ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস গার্ল ইজ অ্যাবাউট 15 ইয়ার্স, স্টাডিং অ্যাজ ক্লাস 10। অনেক দিন থেকে জ্বর হচ্ছে, প্রায় জ্বর চলছে, জ্বরটা রিমিশন হচ্ছে না। জ্বরটা কীরকম? টানা জ্বর নয়, কন্টিনিউয়াস ফিভার নয়, ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার। জ্বরটা একটা পিরিয়ডিসিটি মেনটেন করে। ঠিক বিকাল 2টো নাগাদ জ্বরটা আরম্ভ হয়, থাকে রাত 7টা 8টা 9টা পর্যন্ত। এর জন্য অনেক চিকিৎসা হয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যাদের খাজনার থেকে বাজনা বেশি, বাজনাবাজি দিয়েছেন অনেক, নানান রকম পরীক্ষা নিরীক্ষা, বান্ডেলস অফ পেপার। ইনভেস্টিগেশন তো দোষের নয়। বিইং এ ফিজিশিয়ান আমি বলবো না যে কখনো ইনভেস্টিগেশন করো না, কিন্তু আমি বলেছি যে খাজনার থেকে বাজনাটা বেশি। আমার কথার মানেটা বুঝবেন, কেউ যেন আমার কথার আবার অপভ্রংশ না করেন যে ইনভেস্টিগেশন করার প্রয়োজন নেই, আমি বলিনি। কিন্তু যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে কিনা সেটা দেখতে হবে। সেটা না করে আমি অ্যাট র্যান্ডম সব করে দিই, রোগীর টাকা নষ্ট হয়। সামনের দিক দিয়ে পাইপ ঢুকাই, পিছন দিক দিয়ে পাইপ ঢুকাই, গলা দিয়ে পাইপ ঢুকাই, আলট্রাসোনোগ্রাফি করি। এইসব আননেসেসারি ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। এই ডাক্তারবাবু করে দিয়েছেন অনেক ইনভেস্টিগেশন। পেশেন্ট নিয়ে এসেছে আমাদের ডাক্তার গণেশপতি। গণেশ তমলুকে প্র্যাকটিস করো? তমলুকে প্র্যাকটিস করে ডক্টর গণেশ, অত্যন্ত বিজি প্র্যাকটিশনার, প্রচুর রোগী, এবং ও হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করছিল। তখন টেম্পোরারি আর্সেনিক এবং ফসফরাস দিয়েছে অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি, জ্বর কমানোর জন্য, পার্মানেন্ট চিকিৎসার জন্য, কনস্টিটিউশনাল কী ব্যাপার সে আলোচনার জন্য আমার কাছে চলে এসেছে। কি দেখলাম আমরা? ওষুধ বলে দেবে ওই বাচ্চা মেয়েটি, আর ওর মা ওষুধ বলে দেবে আমাদের। আসুন এদিকে, সামনে আসুন। আপনি জ্বরটা কটা নাগাদ দেখেন আপনি আরম্ভ হচ্ছে? আপনি আমাকে যেটা বললেন সেটাই বলুন। বেশিরভাগ ক্ষেত্রে কটা নাগাদ দেখেন? 2টো 2:30 থেকে দেখেন। যা বলেছেন তাই বলবেন, আপনাকে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনি মা হিসাবে লক্ষ্য করে দেখেছেন যে প্রায় জ্বরটা 2টো 2:30টার দিকেই আরম্ভ হয়, বেশি আরম্ভ হয়, আর থাকে 8টা 9টা রাত পর্যন্ত, প্রায় 9টা পর্যন্ত থাকে। এইটা আপনি লক্ষ্য করে দেখেছেন। সো ফিভার কামস অ্যাট 2 PM আর রাত 9টা পর্যন্ত থাকে। সো আফটারনুন অ্যাগ্রাভেশন অ্যান্ড ইভিনিং অ্যাগ্রাভেশন। সো এটা একটা পিকুলিয়ার মডালিটি। আমি বলেছি যে টাইম মডালিটি ইজ মোর স্পেসিফিক, মোর অ্যাকুরেট অ্যান্ড মোর অথেন্টিক, মোর ভ্যালুয়েবল দ্যান আদার সিমটমস। স্পেসিফিক টাইম 9টা 26 মিনিটে যে পঞ্জিকায় বা কোনো জ্যোতিষেরা লিখে রাখে যে জোয়ার আসবে, ঠিক 9টা 26-এই নদীর কানায় কানায় জল ভরে দেয়। সো ইট ইজ ভেরি অথেন্টিক। ইট ইজ রিলেটেড টু দি নেচার. It is related with the gravitations of the world. So time modality is much more important, more specific, more authentic, more reliable. এবং প্রথমে এটা জোর দিয়েছিল সব থেকে বেশি কে? ডক্টর সাইরাস ম্যাক্সওয়েল বোগার। ডক্টর সাইরাস ম্যাক্সওয়েল বোগার বলেছিলেন টাইম মডালিটি। এবং টাইম মডালিটিতে উনি এত বেশি জোর দিয়েছিলেন যে চুপ করে বসে থাকতে পারেননি। টাইম মডালিটির উপরে 1915 সালে বই লিখলেন, টাইমস অফ রেমেডিস অ্যান্ড মুন ফেসেস। তাহলে আমরা টাইম দেখব রেপার্টরি ফিভার, কেন্স রেপার্টরি ফিভার। টাইম কখন বাড়ে? টাইম পরপর উনি ভাগ করে দিয়েছেন। আফটারনুনে আমরা দেখব 2 PM অ্যাগ্রাভেটস। একটা ইম্পর্টেন্ট মেডিসিন পালস, ফার্স্ট গ্রেডে আছে একটাই ইম্পর্টেন্ট মেডিসিন। ইভিনিংও থাকছে। তো পালস আমরা দেখলাম ফার্স্ট গ্রেডে আছে 2 PM, আর ইভিনিংয়ে জ্বরটা থেকেই যাচ্ছে সন্ধ্যে 9টা পর্যন্ত। তার মানে ইভিনিং কভার করছে। ইভিনিংয়ে দেখব সেই পালস আছে কি না। আছে, সেই পালস বাবু বসে আছে ইভিনিং। সো 2 PM অ্যাগ্রাভেটস পালস, ইভিনিং অ্যাগ্রাভেটস পালস। এবারে জ্বর ছাড়া আমরা জেনারেল অ্যাগ্রাভেশন দেখি 2 PM বা সন্ধ্যার দিকে অ্যাগ্রাভেশন।
ইভিনিং অ্যাগ্রাভেশন পালস, জেনারেল মডালিটি ইভিনিং অ্যাগ্রাভেশন পালস, কিন্তু 2 PM এ পালসটা নেই, আছে, ইয়েস আছে, 2 PM আছে। তাহলে দুটো আমরা অনেকগুলো ওষুধের মধ্যে মেন ওষুধ দেখলাম পালসিট্রা। আমরা দেখব পালসিট্রা যখন এরকম একটা পিকিউলার সিমটমকে কভার করছে, অন্য সিমটমগুলো কভার করে কি না। আপনার মেয়ের পিপাসা কেমন? পিপাসা কম, থার্স্টলেসনেস, ইথুডা সাইনিপিয়াম, এপিস মেলিফিকা, স্টাপিসেগ্রিয়া, জেলসিমিয়াম, নাক্স মাস্টেটা, থার্স্টলেসনেস, antiimtart. So thirstlessness is a characteristic symptom of pulsatilla. Aggravation at 2 PM, pulsatilla. Aggravation in the evening, pulsatilla. আপনার মেয়ের বয়স কত? 15। ওর পিরিয়ড আরম্ভ হয়েছে তো? আপনি পিরিয়ডটা কি খেয়াল করেছেন, কম, বেশি না মিডিয়াম? না, মিডিয়াম। মিডিয়াম মানে একদম খুব কম না, খুব বেশি না। মেনস্ট্রুয়েশন মিডিয়াম। 4 দিন থাকে পুরোপুরি? হ্যাঁ। পিপাসা কেমন? কম। হ্যাঁ। রাগ কেমন? নেই। রাগ খুব একটা নেই। আপনি কে? বাবা। রাগ আছে আপনার মেয়ের? নেই। রাগ নেই, অরাগী মেয়ে। সো মাইল্ড টেম্পারামেন্ট, থার্স্টলেস। আর বলেছিল, একটু আগেই বলেছিলেন, ঘরের বাইরের মধ্যেই বেশি বসে থাকতে চায়, বাইরে খুব একটা মেলামেশা করে না, বন্ধু বান্ধবের সাথে অত ঘোরা বেড়ানো আড্ডা পছন্দ করে না। সো ইন্ট্রোভার্টেড, অ্যাম্ব্রাগ্রেসিয়া, ইন্ট্রোভার্টেড, আরও অনেক সিমটমই আছে। সো দি মেডিসিন ইজ পালসিট্রা। সো নো কোশ্চেন অফ ফিভার, নো কোশ্চেন অফ আর্সেনিক, জেলসিমিয়াম, ব্রায়োনিয়া, রাস্টক্স, পাইরোজেন, বেলোডোনা, ভেরিট্রাম ভিলিডি। The medicine is Palsatilla. Because we do like to treat this girl, not his ailments. Consolation emulation mild. So mild temperament, Consolation emulation. consolation amelioration, thirstless, and the characteristic 2 PM aggravation. So it is better to prescribe pulse in 50 millisimal scale of potency, and let's see the result about the improvement of this fever. আপনার মেয়ে নিশ্চিন্তে সুস্থ হয়ে যাবে। ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনাদের পারমিশন নিয়ে গ্রহণ করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।